ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের লোকদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। এই রমাদানের এই সিয়ামের মৌলিক এবং প্রধানতম উদ্দেশ্য হলো তাকওয়া। এই রমাদানের মূল টার্গেট হলো আমাদের তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। আরো অনেকগুলো উদ্দেশ্য আছে। এই রমাদান শুধুমাত্র আমাদের জন্য অনাহারে রাখার জন্য, পিপাসার্ত থাকার জন্য ফরজ করা হয় নাই। এই রমাদানে আমাদের অনেকগুলো শিক্ষা আছে, অনেকগুলো প্রশিক্ষণ আছে, যেগুলো আমি পরবর্তীতে ইনশাআল্লাহ বলবো। এই রমাদানের মৌলিক একটা উদ্দেশ্য হলো তাকওয়া প্রশিক্ষণ দেওয়া। এই রমাদানের মূল টার্গেট, মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দের বাংলা অর্থ হলো বিরত থাকা। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়ে সকল প্রকার অন্যায় গুনাহ থেকে বিরত থাকা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায় এবং অশ্লীলতা, গুনাহ, অবাধ্যতা থেকে বিরত থাকার নাম কি? তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন যে, উবাই ইবনে কাব, তুমি বলো তাকওয়া কি? তাকওয়া কি জিনিস তুমি একটু বলো, তাকওয়ার পরিচয় বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমা সালাকা তরিকান যা শাউক, ইয়া ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত বাগান দিয়ে চলাচল করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, অবশ্যই আমি কাঁটাযুক্ত বাগান দিয়ে চলাচল করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কাঁটাযুক্ত বাগানে যখন চলেছো তখন তুমি কিভাবে চলেছো? ওমর বলেন, আমি যখন কাঁটাযুক্ত বাগান দিয়ে চলি তখন আমি নিজেকে খুব গুটিয়ে চলি, খুব সেভ করে চলি, যাতে আমার শরীরে কাঁটাবিদ্ধ না হয়, আমার পায়ে কাঁটাবিদ্ধ না হয়, আমার পোশাকে কাঁটা লেগে না যায়, আমার মাথায় কাঁটা লেগে না যায়। আমি নিজেকে খুব সংবরণ করে চলি, নিজেকে খুব পরিপাটিকে করে গুছিয়ে চলি, যাতে আমার শরীরে কাঁটা না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এটাই হলো তাকওয়ার উদাহরণ। তোমার দুনিয়ার জীবনে চলতে গিয়ে তোমার আশেপাশে অশ্লীলতা আসতে পারে, গুনাহ আসতে পারে, অবাধ্যতার চিন্তা আসতে পারে, অনেক ধরনের গুনার পরিবেশ তোমার সামনে হতে পারে। তুমি যদি আল্লাহকে ভয় করে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে চলতে পারো, সংবরণ করে চলতে পারো, সংযম করে চলতে পারো, এটার নামই তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায় গুনাহ থেকে বিরত থাকা। আমি আপনাদেরকে আগে এই তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে এই সিয়ামের উদাহরণ দিয়েছিলাম। বলেছিলাম তাকওয়ার বাস্তব উদাহরণ হলো সিয়াম বা রোজা। ছোট্ট একটা বালক, ছোট্ট একটা বাচ্চা, যার বয়স মাত্র 5 বছর, 7 বছর, 10 বছর, সিয়াম এখনো ফরজ হয় নাই, দুনিয়ার বুঝ তার মধ্যে এখনো আসে নাই, সেও যদি সিয়াম পালন করে, তাকে যদি আপনি বলেন, তুমি যদি একা নীরবে, কেউ দেখবে না, নির্জন জায়গায় বসে তুমি কিছু খেয়ে ফেলো, কেউ দেখবে না, তোমার রোজা হয়ে যাবে, তারপরেও সেই বাচ্চা ছেলেটা, সেই শিশু ছেলেটা কিছুই খায় না, সেও বুঝে কেউ না দেখলেও কে দেখেন। এটাই হলো তাকওয়া। এই সিয়ামের মূল উদ্দেশ্য আমাদের জন্য তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। এই সিয়াম থেকে এটা শিক্ষা গ্রহণ করা যে এই সিয়ামের মাধ্যমে আমি যেভাবে মনে করতেছি, কেউ না দেখলেও, ওযু করার সময় কেউ না দেখলেও, পানি খেলে আল্লাহ দেখবেন, রাতের বেলা দিনের অন্ধকারের সময় একা ঘরে নির্জন করে আমি যদি থাকি, কেউ না দেখে আমি যদি কিছু খেয়ে ফেলি, কেউ না দেখলেও আল্লাহ দেখবেন, আমার সিয়াম হবে না। ঠিক যেমনি ভাবে এই সিয়ামের বেলায় আমি মনে করি আল্লাহ দেখতেছেন, আমার গোটা জীবনের ক্ষেত্রে আমি যখন কোনো অন্যায় কাজ করব, সেই অন্যায় কাজটা কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই চিন্তা নিজের মধ্যে লালন করাটাকেই বলা হয় তাকওয়া। এই সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়া। আর এই তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায়, গুনাহ, অশ্লীলতা, অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখা। মোহতারাম হাজিরিন, এই তাকওয়ার পরিচয় আমি বললাম। এই তাকওয়ার গুরুত্ব কত?
আপনার আমার কাছে, আপনি যদি কোরআন পড়েন, কোরআন বুঝার চেষ্টা করেন, কোরআন নিয়ে যদি আপনি সার্চ করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, আপনি দেখবেন আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য তাকওয়া, আপনার ইবাদতের উদ্দেশ্য তাকওয়া, আপনার আখিরাতে মর্যাদার মানদণ্ড তাকওয়া। কোরআনুল কারিমে আপনি যদি পড়েন, এমন কোন পৃষ্ঠা পাবেন না যেখানে আল্লাহ তাকওয়ার কথা বলে নাই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আখিরাতের জন্য কি আমল পাঠাচ্ছ সেটা খেয়াল করো এবং আল্লাহকে ভয় করো। এক আয়াতে দুইবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী, আপনিও আল্লাহকে ভয় করেন। কোরআনে আপনি যত পড়বেন, প্রত্যেকটা পৃষ্ঠায় কতক্ষণ, কিছুক্ষণ পরে পরে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন, একটু পরে পরেই আয়াতের শুরুতে অথবা শেষে অথবা মাঝে, মাঝখানে মাঝখানে বলে ফেলতেছেন আল্লাহ তাআলা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আছে না নাই? আপনি দেখবেন যে অন্য একটা সম্পর্কে আয়াত, বিভিন্ন ব্যাপারে আয়াত অবতীর্ণ হচ্ছে, আয়াতগুলো পড়তেছি, মাঝখানে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া হলো আমাদের জীবনের প্রধানতম টার্গেট। আমি আমার ক্ষুদ্র গবেষণায়, অধ্যয়নে আমি এটা বুঝতে পেরেছি, আমার কাছে আমি নিজে বুঝেছি, আমি কারো কাছ থেকে শুনে না, নিজে বুঝেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, আর ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আর ইবাদতের উদ্দেশ্য হলো তুমি তাকওয়া অর্জন করবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানুষ জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও সৃষ্টি করেছি, তোমাদেরকেও সৃষ্টি করেছি, আগেরদেরকেও সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে। আর ইবাদত করবে কেন? কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। ইবাদত করবে কেন? যাতে মুত্তাকি হতে পারো। সবাই বলেন, ইবাদত করবে কেন? যাতে মুত্তাকি হতে পারো। আপনি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না, আপনার ইবাদতের উদ্দেশ্য হলো আপনি মুত্তাকি কিনা সেটা যাচাই করা। ইবাদতের উদ্দেশ্য কি? আপনি মুত্তাকি কিনা, আপনি আল্লাহর ভয়ে আল্লাহর বিধানগুলো মানেন কিনা, আল্লাহর আদেশ পালন করেন কিনা, এটা যাচাই করা হলো ইবাদতের উদ্দেশ্য। এই ইবাদতগুলো শুধু ইবাদত নয়। আপনি যদি ইবাদত করলেই শুধু সওয়াব হতো, তাহলে ফজর নামাজ আপনি ইচ্ছা করলে 4 রাকাত ফরজ পড়লেও সমস্যা ছিল না। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, এটা পরীক্ষা। সালাত, আপনি নামাজ পড়েন, এই নামাজটা একটা তাকওয়ার পরীক্ষা। আপনি কি আল্লাহকে মানেন, আল্লাহকে ভয় করেন কিনা? এজন্য সকালবেলা ফজরের আগেই আল্লাহ ফরজ করেছেন 2 রাকাত ফরজ সালাত। আপনি কি আল্লাহর বিধান মেনে, আল্লাহকে ভয় করে আপনি কি আল্লাহর বিধান মানেন কিনা, সকালবেলা কষ্ট হলেও মানেন কিনা, এটা যাচাই করা আমাদের উদ্দেশ্য। ইবাদত উদ্দেশ্য নয়। আপনি, আমি, আমরা, হাজার হাজার শত শত মানুষ আমাদের মৃত্যু পর্যন্ত ইবাদত করলে যত ইবাদত হবে, একজন ফেরেশতা তার থেকে অনেক বেশি ইবাদত আল্লাহর করে। এই ইবাদত শুধু ইবাদতটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। এই ইবাদতের উদ্দেশ্য হলো আমি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো পালন করে কিনা, এই তাকওয়াটা যাচাই করা ইবাদতের উদ্দেশ্য। এই জন্য দেখেন আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে ইমানদারগণ, তোমরা সিয়াম পালন করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো। এই না খেয়ে থাকার উদ্দেশ্যটা হলো আমি যাচাই করতে চাই তুমি আল্লাহকে ভয় করো কিনা। এই যে আমরা ভয় করি, এই জন্য সিয়াম পালন করছি। যারা ভয় করে না তারা রাখতেছে না। আমরা যে কুরবানি করি, এই কুরবানির উদ্দেশ্যও কিন্তু তাকওয়া আল্লাহ যাচাই করতে চান। আমি আপনাদেরকে আগেও বলেছি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন, তোমরা যে কুরবানি করো, কুরবানির পশু রক্তও আল্লাহর কাছে পৌঁছে না, গোশতও আল্লাহর কাছে পৌঁছে না। উদ্দেশ্যটা কি কুরবানির? উদ্দেশ্যটা হলো তোমার জীবনের উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে তুমি সন্তুষ্ট কিনা, আল্লাহকে খুশি করার জন্য তুমি প্রস্তুত কিনা, এই তাকওয়া যাচাই করাটাই এই কুরবানির উদ্দেশ্য। আল্লাহ তাআলা আপনার শারীরিকভাবে পরীক্ষা করতেছেন। আপনি শারীরিকভাবে আপনি রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর আনুগত্য করতে চান কিনা, এটা যাচাই করার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তাকওয়া যাচাই করতেছেন। আবার যাকাতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আর্থিকভাবে আপনি আল্লাহর আনুগত্য করার জন্য প্রস্তুত কিনা, এটা যাচাই করার জন্য ওইগুলো ফরজ করেছে। তাহলে আমাদের যে ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতের উদ্দেশ্য কি? তাকওয়া যাচাই করা। আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে আমাদের তাকওয়াটাকে যাচাই করতে চাচ্ছেন। আর আপনার আমার মর্যাদা, এই মর্যাদার পার্থক্যটা হবেও তাকওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে পার্থক্য করে দিয়েছি। কাউকে গরিব বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে সুন্দর বানিয়েছি, কাউকে ফর্সা বানিয়েছি, কালো বানিয়েছি। আমি এই পার্থক্য আমি করেছি, তবে আমার কাছে মর্যাদা হবে তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করবে তার মর্যাদা আমার কাছে বেশি। তাহলে আখিরাতে মর্যাদা হবে কিসের ভিত্তিতে? ইবাদতের উদ্দেশ্য কি? তাকওয়া যাচাই করা। ইবাদতের উদ্দেশ্য কি? এখন আপনি যদি কোরআন গবেষণা করেন, দেখবেন যত ধরনের জান্নাতের আয়াত আছে, সফলতার আয়াত আছে, বেশিরভাগ আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আলেম আছেন, আলেমরা যদি জান্নাতের আলোচনা করেন, জান্নাতের আলোচনা করলে সর্বপ্রথম যে আয়াতটাকে উল্লেখ করে সেটা হলো এই আয়াত, ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দিবেন, এই আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যাদের নাম উল্লেখ করেছেন সেটা হলো মুত্তাকি। ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতের দিকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা আফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তারা কারা? ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাকওয়া অর্জন করেছে। আপনার এই দুনিয়াতে ইবাদত যে আপনাকে করতে বলা হয়েছিল, আল্লাহর বিধিবিধান পালন করতে বলা হয়েছিল, এর উদ্দেশ্য হলো তাকওয়া যাচাই করা। আপনি তাকওয়ার পরীক্ষায় যখন পাশ করতে পেরেছেন, আপনাকে তাকওয়ার বিনিময়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতে নহর দেওয়া হবে 4টা। কয়টা? একটা হলো স্বচ্ছ পানির নহর, আরেকটা হলো মধুর নহর, আরেকটা হলো মদের নহর, আরেকটা হলো কি? মধু, মদ, দুধ আর পানি। এই 4টা নহর দেওয়া হবে। এই 4টা নহর যাদেরকে দেওয়া হবে জান্নাতে, এই আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন
মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি হতে পারবে তাদেরকে নহরগুলো দিয়ে দেওয়া হবে। কারণ ইবাদতের উদ্দেশ্য তাকওয়া, আর তাকওয়াবান হতে পারলে জান্নাত, জান্নাতে গেলে নিয়ামত সব পাবেন আপনি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এই জান্নাতের এত নিয়ামত কাদেরকে দেওয়া হবে? আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারাই সফল হবে, আর তাদেরকে জান্নাতের সকল নিয়ামত ভোগ করতে দেওয়া হবে। এই সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া। ইবাদতের উদ্দেশ্য কি? তাকওয়া। এই তাকওয়ার প্রশিক্ষণ এবং যাচাই হলো এই সিয়ামের মূল উদ্দেশ্য। মোহতারাম হাজরিন, তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, অর্জন করতে পারি, অর্থাৎ আমাদের গোটা জীবনে সিয়াম অবস্থায়, এই সিয়াম, এই রোজা ফরজ হওয়ার একটা প্রধানতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর এই তাকওয়া মানে হলো এই সিয়াম অবস্থায়, এই রোজা অবস্থায় আমি যেরকম ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে কোনো ধরনের আল্লাহর সীমার বাইরে যাচ্ছি না, আল্লাহর বিধানগুলো পালন করতেছি। সুবে সাদিক হওয়ার 1 সেকেন্ড পরেও আমি খাচ্ছি না, সূর্যাস্ত হওয়ার 1 সেকেন্ড আগেও আমি খাচ্ছি না। আমি মনে করতেছি আমি যদি খেয়ে ফেলি কেউ না দেখলেও আল্লাহ দেখেন। এই চিন্তা আমার অন্তরে যদি আমি লালন করতে পারি, আমার গোটা জীবনে সকল কাজের ক্ষেত্রে আল্লাহ দেখেন, কেউ না দেখলেও আল্লাহ দেখেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা যদি আমার মনে আমি ফিট করে নিতে পারি, আমি যদি আমার জীবনে এই চিন্তাটাকে বাস্তবায়ন ঘটাতে পারি, তাহলেই মুত্তাকি হতে পারলাম, তাহলে এই সিয়াম আমার জন্য সফল হলো। এই মুত্তাকি যদি আমরা হতে পারি, আরো অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিদের 10টা মর্যাদা আমি নোট করেছি, 10টা। 1 নাম্বার বললাম মুত্তাকি যদি আপনি হতে পারেন জান্নাতে যাবেন। 2 নাম্বার বললাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আপনি যদি মুত্তাকি হতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে মুত্তাকি হতে হবে। 3 নাম্বার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। কাদের সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ যদি সাথে থাকেন আর কোনো চিন্তা আছে? ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। 4 নাম্বার, যদি মুত্তাকি হতে পারেন আপনার গোটা দুনিয়ার সকল কিছু আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তুমি যদি মুত্তাকি হতে পারো তোমার গোটা জীবনটাকে আল্লাহ সহজ করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তাআলা তোমার জন্য অনেক সহজ সহজ পথ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর বললাম? 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের সমৃদ্ধি দান করবেন। ওয়ায়াজআলহু ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা যদি আপনি মুত্তাকি হতে পারেন, প্রকৃত মুত্তাকি হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে রিজিকের কোনো অভাব দিবেন না। আল্লাহ তাআলা হিসাবের বাইরে, চিন্তার বাইরের জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললাম? জান্নাত। মুত্তাকি হতে পারলে 1 নাম্বার কি? জান্নাত। 2 নাম্বার কি বললাম? আল্লাহ ভালোবাসবেন। 3 নাম্বার আল্লাহ সাথে থাকবেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদের জীবন চলার পথ সহজ করে দিবেন। 5 নাম্বার বললাম রিজিকের ব্যবস্থা করে দিবেন। 6 নাম্বার আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আপনি যদি প্রকৃত মুত্তাকি হয়ে থাকেন, আপনার জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং মহা পুরস্কার দান করবেন। আপনি যদি মুত্তাকি হন গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত পুরস্কার আপনাকে দান করবেন। তারপরে মুত্তাকির আরেকটা ফজিলত হলো আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখাবেন। আপনি যদি মুত্তাকি হতে পারেন তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে কোরআনের মাধ্যমে জান্নাতের পথ প্রদর্শন করেন। আল্লাহ যদি না চান, আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেন, আপনি শত চেষ্টা করেও পাবেন না। আর আল্লাহ যদি আপনাকে জান্নাতের পথ দেখান, পৃথিবীর কোনো শক্তি আপনাকে জান্নাতের পথ থেকে সরাতেও পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
যদি তুমি মুত্তাকি হতে পারো, এই কোরআন তোমাকে হেদায়েতের পথ প্রদর্শন করবে। মুত্তাকিদের জন্য এই কোরআন, হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আপনি কোরআন পড়তে পারেন, কিন্তু এই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। এই কোরআন তখনই আপনার অন্তরে একটা অস্থিরতা তৈরি করবে, আপনাকে সঠিক পথে চলার জন্য আপনাকে উৎসাহিত করবে, যখন আপনি মুত্তাকি হতে পারবেন। আপনি যখন মানার মানসিকতা থাকবে, তখনই আপনাকে কোরআন পথ দেখাবে। আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনার ইবাদত গুলো কবুল হবে। ইবাদত কবুল হওয়ার একটা মৌলিক শর্ত মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদত গুলো কবুল করেন। আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে। 9 নাম্বার হলো আরশের ছায়ায় আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আপনি যদি 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আরশের ছায়ায় স্থান পেতে চান, সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন যদি আমরা আরশের ছায়ায় স্থান পেতে চাই, তাহলে একটা শ্রেণীর মানুষ তারাই ওইখানে হবে যারা আল্লাহকে ভয় করেছিল। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যাদেরকে অন্যায় আহ্বান করেছিল, অশ্লীলতা আহ্বান করেছিল, তার নফস তাকে আহ্বান করেছিল, গুনাহ আহ্বান করেছিল, সে যখন নিজে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে তাকওয়া অবলম্বন করে গুনাহ থেকে বিরত থাকতে পেরেছিল, আল্লাহ তাআলা তাদেরকেও আরশের ছায়ায় স্থান দান করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের সিয়ামের এই যে আমরা রোজাগুলো রাখতেছি, এই সিয়ামের মৌলিক একটা উদ্দেশ্য কি? সবাই বলেন, আরো জোরে বলেন। তাকওয়া অবলম্বন করা। আপনি যদি এই সিয়াম পালন করে 1 মাস রোজা রাখলেন, 1 মাস রোজা রাখার পরে যদি আপনার মধ্যে এই তাকওয়ার পরিবর্তন না আসে, আল্লাহর ভয় না ঢোকে, তাহলে আপনার সিয়ামটা শুধুমাত্র রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, আপনার শুধু অনাহারে থাকা ছাড়া আর কিছুই ছিল না। এই সিয়ামের উদ্দেশ্য ছিল না এটা। আল্লাহ তাআলা আপনাকে অনাহারে থাকার মাধ্যমে কষ্ট দিতে চান। এই সিয়ামের উদ্দেশ্য এটা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে অনাহারে থাকার মাধ্যমে কষ্ট দিতে চান, এটা ছিল না। যদি আপনি শুধুমাত্র অনাহারে থেকেছেন, কষ্টই পেয়েছেন, কিন্তু এই সিয়াম থেকে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন নাই, এই সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, তাহলে আপনার সিয়াম শুধুমাত্র অনাহারে থাকা ছিল। এই সিয়ামের কোন উদ্দেশ্য আপনার দ্বারা বাস্তবায়ন হয় নাই। হতে পারে এই সিয়াম আপনার জীবনে কবুলও হয় নাই। আপনার সিয়ামটা কবুল হয়েছে আপনি তখন বুঝতে পারবেন, এই সিয়াম থেকে যখন আপনার জীবনে এই সিয়ামের শিক্ষাটা বাস্তবায়িত হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে সারাংশ আজকের আলোচনা বলছি। আমাদের জীবনের, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? ইবাদত। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া যাচাই করা। ইবাদতের উদ্দেশ্য কি? আমার এই সংক্ষিপ্ত কথাগুলো একটু খেয়াল রাখবেন, জীবনে কাজে লাগবে। এই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া যাচাই করা, আর আখিরাতে মর্যাদা দেওয়া হবে তাকওয়ার মাধ্যমে। এই 3-4টা কথা মনে রাখলে আমাদের এই গোটা আলোচনার শিক্ষাটা আমরা অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, যেহেতু সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরের আগে আমাদের একটা মৌলিক কাজ হলো সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর, ফিতরা যেটাকে আমরা বলি, ইসলামী ফাউন্ডেশন এই বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে 110 টাকা পার জন প্রতি, সর্বোচ্চ হলো 2805 টাকা। এটা বিভিন্ন খাদ্যের উপর ভিত্তি করে করা হয়, আপনারা হয়তো জানবেন। এই ফিতরাটা আমরা 2টা কারণে আদায় করি। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতরা আদায় করা এটা আমরা কি জন্য করব? রাসূলুল্লাহ বলেন 2টা কারণ। একটা হলো তুহরাতুল লিসাইমি আনিল লাগwi ওয়ার রাফাস, তুমি রোজা রাখতে গিয়ে যে তোমার কিছু ত্রুটি হয়েছে, এই ত্রুটি থেকে পবিত্রতা অর্জনের জন্য, অতমাতুল লিল মাসাকিন, এবং সমাজের অসহায় মানুষদের খাবারের সরবরাহ করার জন্য এই ফিতরাটাকে ওয়াজিব করা হয়েছে। কারণ কয়টা? একটা হলো নিজের সিয়ামের
ত্রুটি বিচ্যুতির পবিত্রতা অর্জন করা, ত্রুটিগুলোকে দূর করা। 2 নম্বর হলো মিসকিনের, অসহায়ের খাবারের ব্যবস্থা করা। এই ফিতরাটা আমরা আমাদের যারা দেব, যাদের উপরে জাকাত দেওয়ার পরিমাণ সম্পদ আছে তাদের জন্য ফিতরা দেওয়াটা ওয়াজিব। যাদের উপরে জাকাত দেওয়া পরিমাণ সম্পদ আছে তাদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহগার হবে। কিন্তু যাদের জাকাত দেওয়া পরিমাণ সম্পদ নাই, কিন্তু আপনার কাছে সামর্থ্য আছে ফিতরা দেওয়ার মতো, জাকাত দেওয়ার জন্য মনে করেন বর্তমান সময়ে যদি বলি আপনার কাছে ধরেন 1 লক্ষ টাকা আপনার সঞ্চয় থাকা দরকার, আপনার কাছে 1 লক্ষ টাকা নাই, কিন্তু আপনার কাছে 20-30 হাজার টাকা আছে, অর্থাৎ আপনি ফিতরা যদি দেন, আপনার পরিবার 5 জনের জন্য যদি আপনি 500-600 টাকা ফিতরা দেন, আপনার কষ্ট হবে না, তাহলে আপনার জন্য ফিতরা দেওয়াটা সুন্নত। যদি ফিতরা দিলে আপনার অর্থনৈতিকভাবে খুব বেশি কষ্ট হবে না, তাহলে আপনার জন্য ফিতরা দেওয়াটা সুন্নত। আর যদি জাকাত দেওয়া পরিমাণ সম্পদ থাকে, ফিতরা দেওয়াটা ওয়াজিব। ওই সময় না দিলে গুনাহগার হবেন, এমনিতে না দিলে গুনাহগার হবেন না, তবে দিলে সওয়াব হবে। আমরা দেওয়ার চেষ্টা করব, তবে যারা দেব আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে হিসাব করে। বার ইসলামী ফাউন্ডেশন নির্ধারণ করেছে 110 টাকা, এটা হলো অর্ধসা আটাকে হিসাব করে। কিন্তু কেউ যদি সহিহ হাদিসের অনুসরণ করতে চান, এটাও বলতেছি, কেউ এরকম থাকতে পারে, কেউ আগের যুগে হাদিসের মধ্যে কিন্তু 1 সা পরিমাণ কথা আছে, কিন্তু রাসূলুল্লাহর যুগে, পরবর্তী যুগে সে 1 সা খাবারটাকে কমিয়ে আটা হিসাব করে অর্ধসা করা হয়েছিল। তখনকার সময় আটার চাহিদা ছিল অনেক বেশি, আটা তখন পাওয়া যেত না। এই জন্য 1 সা খাবার, ধরেন 1 সা চালের বিনিময়ে অর্ধসা, অর্থাৎ 3.5 কেজি চালের বিনিময়ে 1.5 কেজি আটা পাওয়া যেত। এই জন্য আটার নির্ধারণটা তখন হয়েছিল। কেউ যদি মনে করেন না আমি হাদিসের অনুসরণ করব, তাহলে আপনি অর্ধসা আটার পরিমাণ না ধরে আপনি 1 সা পরিমাণ চালের হিসাব করেও দিতে পারবেন। আপনি যদি মনে করেন আমি 3 কেজি 300 গ্রাম চালের হিসাব করে দেব সহিহ হাদিস অনুসরণ করে, সেটাও আপনি করতে পারেন। আর যদি আপনি মনে করেন না ইসলামী ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছে আমি সেই ইস্তেহারটাকে গ্রহণ করে সেটাকে অনুসরণ করব, এক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তবে আমরা যাতে যাদের সামর্থ্য আছে, জাকাত দেওয়ার সম্পদ নাই কিন্তু সামর্থ্য আছে ফিতরা দেওয়ার মতো, তারাও যাতে আমরা ফিতরা আদায় করি। ফিতরা আদায় করার ক্ষেত্রে হাদিসের নিয়ম তো হলো বেশি আগে ফিতরা না দেওয়া, কিন্তু আমাদের সমাজে তো মানুষজন ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। আমরা তারপরে দিয়ে দিতে পারি, একটু আগেও দিতে পারি, সমস্যা নাই, এগুলো নিষেধ না। তবে উচিত হলো, নিয়ম ছিল ঈদের আগের দিন অথবা ঈদের দিন সকালবেলা দেওয়া। তবে আমরা যাতে ফিতরাগুলো যথাযথ আদায় করি এবং এই সিয়ামের মৌলিক যে শিক্ষা তাকওয়া, আমরা যাতে এই তাকওয়াটা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।